ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে কিতা কইতাম, আসলে মুখে দিয়ে কোনো মাত বাইর হইল না। গতকালকে তো এই ডোনাল্ড ট্রাম্পে কইছিল আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন, তো আমরা কেউ বিশ্বাস করছিলাম না। তো একটু আগে দেখলাম ইরানের যে ন্যাশনাল যে টিভি চ্যানেলগুলো আছে তারাই প্রকাশ করছে যে আয়াতুল্লাহ আল খামেনি আমাদের মাঝে আর নেই। খুব কষ্ট লাগে এরকম একজন নেতা বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র আয়াতুল্লাহ আল খামেনি, যেই আসলে ইসরায়েলের বিরুদ্ধে কথা কইন, যিনি আসলে আমেরিকার বিরুদ্ধে কথা কইন। ওনারে মারার লাগিয়ারই দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আমেরিকা, কিন্তু ওনারে মারতে পারছে না। ফাইনালি আমেরিকার আফসোসটা মিটাইছে। তো মুসলিম বিশ্বর লাগিয়া উনি আমাদের আইডল আসলা। আমরা মুসলিম বিশ্বের মধ্যে উনি আসলা সর্বোচ্চ বড় একজন নেতা, তো ওনারে আমরা আড়াই লইলাম। এর আগে ইব্রাহিম রাইসি, উনি আসলে একটা দুর্ঘটনায় মারা যায়। উনি অনেক পাওয়ারফুল একজন নেতা ছিল ইব্রাহিম রাইসি ইরানোর। আর এবার হয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি। কিতা কইতাম, আসলে খোয়ার মতো আসলে কিছু নাই। সবে দোয়া করবা যাতে আল্লাহ ওনারে বেস্ট নসিব করেন, কারণ উনি আমাদের আইডল আসলাম। ওনার আসলে উনি যতদিন জীবিত আসলাম মুসলিম বিশ্বে মাথা উঁচা করিয়া দাঁড়াইতে পারছিল, তো সামনে মুসলিম বিশ্ব আর কোনো সময় মাথা উঁচা করে দাঁড়াইতে পারতো না। তো যাও, ইরান এমন একটা রাষ্ট্র, যেই মারা যায় তার জায়গাটা অন্য একজনে পূর্ণ করে। হয়তো তাইনোর চেয়ে ভয়ঙ্কর কেউ আছে, এর লাগে আল্লাহ হয়তো তাইনটা নিছইন, এবং তাইনের জায়গাটা খুব শীঘ্রই হয়তো অন্য কেউ আইব, তাইনোর মতোই আসলে উঠবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবা যাতে আয়াতুল্লাহ আল খামেনিরে আল্লাহ বেস্ট নসিব করেন।